শুক্রবার মানেই কি রিচ ফুড? পোলাও, কোরমা, রোস্ট, গরু, খাসি ইত্যাদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল এই যে পরোটা দিয়ে আমরা সবাই নাস্তা করে নিলাম। এখানে নাস্তা করার পর ভাবলাম যে চুলের একটু যত্ন করা যাক। এগুলো সব আমার ছাদ বাগানের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এখানে মেহেদি আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার শাশুড়ি মা আমাকে আর আমার শ্বশুর আবার মাথায় মেহেদি পরিয়ে দিয়েছে। এখন আমি এখানে রান্না বান্না করে নেব দুপুরের। শুক্রবার সবসময় এত রিচ ফুড খেতে ভালো লাগে না, তাই আজকে একটু সিম্পল রান্না করার ট্রাই করছি। আমাদের জন্য হালকা একটু মুরগি রান্না করব, আর এখানে আমার শাশুড়ি মা মুরগি খেতে চায় না, মাংস একেবারেই খেতে চায় না। ওনার জন্য এখানে একটু ছোটো মাছের পোড়া পোড়া রান্না করছি। আর এখানে আমি ব্রয়লার মুরগি দেখে একটু ভেজে নেব, কারণ ভাজা ছাড়া এই মুরগিটা খেতে আসলে ততটা ভালো লাগে না। এখানে আমি একটু আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করার পরে এখন আমি সাইডে রেখে দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে নিব। এই যে লেবু পাতা আনতে গেছি ছাদে, বাবারে বাবা কি রৌদ্র! আর এখানে আমার ফুলটা ফুটতেছে। রান্না শেষ, এখন আমি চিকেনটা রান্না করে নিব। এখানে চিকেনটা ভেজে নিব সুন্দর করে, ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এই যে ডাল তো মাস্ট বি আমার ঘরে থাকাই লাগবে, আমার বেবি খায়, তারপরে বড়দেরও লাগে। এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি যে মশলা দিয়ে দিব, গোটা মশলা দিয়েছি, সাথে কয়েকটা একটু আস্ত গোলমরিচও দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে রান্নাটা করলে আমি কাঁচামরিচটা পেঁয়াজের সাথেই দিয়ে দিই। সুন্দর করে ভাজা হলে মরিচটা গলে যায়, এটার একটা ভালো ফ্লেভার আসে। এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা লাল লাল করে। আর একটু 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। আর এখানে ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিব, সাথে আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একটু এখানে টমেটো সস দিয়ে দিব, কারণ টমেটো সসটা দিলে এই রান্নাটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আসে। এই যে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এই যে এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অতিরিক্ত পানি দিব না, কারণ এখানে আমি বেশি ঝোল রাখবো না। রান্নাটা একটু শুকনো শুকনো করব, তাহলে খেতে আর কি একটু ভালো হয়। এখানে মুরগিটা রান্না করে নিলাম। আসলে শুক্রবার দিন দেখে অল্প একটু মাংস রাখার চেষ্টা করেছি, বাট সবসময় এভাবে মাংস খেতে ভালো লাগে না, কেউই এত পছন্দ করে না। এই জন্য এবার একটু সিম্পল রান্না করলাম শুক্রবারে। এই যে ছাদে রাতে আমার এখানে ফুলটা ফুটে গেছে, এটার আমি একটু পরাগায়ন করে দিয়ে আসলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।